হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করে দুপুরের দিকে একটু রেডি হয়ে হচ্ছে বাইরে যায়। আর দেখেন আমাদের রাজবাড়ী শহরটা কত সুন্দর। পৃথিবীর যে প্রান্তেই থাকি, যখন হচ্ছে রাজবাড়িতে আসি তখন অন্যরকম একটা শান্তি কাজ করে মনের মধ্যে। আসলে নিজের শহরের মধ্যে অন্যরকম একটা শান্তি থাকে। সবার কাছেই হচ্ছে যার যার শহর প্রিয় একটা জায়গা, ঠিক তেমনই আমার শহরও আমার কাছে অনেক প্রিয় একটা জায়গা। রেলগেটে যেয়ে দেখি একটা মামা বড়ই বিক্রি করতেছে, পরে ওনার থেকে আমরা বড়ই কিনি। তারপরে লাইব্রেরিতে যাই একটা পেন্সিল ব্যাগ কেনার জন্য। পেন্সিল ব্যাগ কিনতে যেয়ে হচ্ছে একটা পেন্সিল ভালো লাগে, পেন্সিল ব্যাগ হচ্ছে পাই নাই। তারপরে হচ্ছে একটা পেন্সিল কিনে নিয়ে চলে আসি মিষ্টির দোকানে। রাজবাড়ি কিন্তু মিষ্টির জন্য অনেক অনেক বিখ্যাত একটা জায়গা। এই দোকানটাই হচ্ছে রাজবাড়িতে মিষ্টির জন্য বিখ্যাত। আমি হচ্ছে এই প্রথম এই দোকানে এসে বসে মিষ্টি খাইলাম। সবসময় হচ্ছে মিষ্টি বাসায় কিনে নিয়ে যাওয়া হয়েছে, কখনো এইভাবে দোকানে এসে বসে মিষ্টি খাওয়া হয় নাই। আর রাজবাড়িতে যারা আছে সবাই মোটামুটি এই মিষ্টির দোকানটা চিনে। রাজবাড়ির বিখ্যাত খাবারই হচ্ছে চমচম। বিভিন্ন ধরনের মিষ্টি হচ্ছে ওনারা সাজায় রাখছিল। তারপরে আমরা হচ্ছে 2 রকমের মিষ্টি অর্ডার দিই। আমি হচ্ছে একটা সানার সন্দেশ অর্ডার দিছিলাম। মিষ্টিটা মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। আমার ফ্রেন্ড হচ্ছে আরেকটা মিষ্টি অর্ডার দেয়, ওর মিষ্টিটাই বেশি মজা ছিল। মিষ্টি খাওয়ার পরে আমরা আবার রেলগেটে আসি আর দেখি একটা ভাইয়া হচ্ছে ঝিলিমিলি বেলুন বিক্রি করতেছে। এই বেলুন হচ্ছে এখন টিকটকে, ফেসবুকে সব জায়গাতেই হচ্ছে ভাইরাল। সবগুলা বেলুন হচ্ছে একসাথে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। সবগুলা বেলুন কিনে একসাথে বাসায় নিয়ে যায়, কিন্তু দামটা হচ্ছে অনেক বেশি চাচ্ছিল। উনি যা বলতেছিল তাই, আমি অনেক বলছি একটু কম রাখার জন্য, কিন্তু 1 টাকাও হচ্ছে কমাই নাই। আমি হচ্ছে কোন বেলুনটা নিব সেটা বুঝতে পারতেছিলাম না। আর রাজবাড়িতে যে এই বেলুনগুলা পাবো এটা আমার ধারণারও বাইরে ছিল। এই ভাইয়াটার কাছে অনেক ধরনের বেলুন ছিল আর সবগুলা বেলুনই হচ্ছে সুন্দর ছিল। তারপর এখান থেকে একটা বেলুন কিনে আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে নবাব রেস্টুরেন্ট। কিছুদিন আগেই হচ্ছে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। আমার হচ্ছে আগে কখনোই আসা হয় নাই, আজকেই প্রথম আসলাম। আর নতুন নতুন রেস্টুরেন্টে যে আমার খাবার খাইতে অনেক বেশি মজা লাগে। রাজবাড়িতে মোটামুটি সব রেস্টুরেন্টেই আমি গেছি। নতুন কোনো রেস্টুরেন্ট হইলেই হচ্ছে আমি আগে চলে যাই। আর এখন রাজবাড়ির প্রত্যেকটা জায়গাতেই রেস্টুরেন্ট। কিছুদিন পরপরই হচ্ছে নতুন নতুন রেস্টুরেন্ট হয়। কিছুদিন পরপর বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া দেখে মানুষ ভাবতে থাকে যে আমি কত মজাই থাকি। আমি তো স্টুডেন্ট মানুষ, এত টাকা কই পাই যে কয়েকদিন পরপরই হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে যাই। আমি হচ্ছে টিউশনি করি, টিউশনি করে যে টাকাটা পাই সেটা দিয়ে আমার হাত খরচ খুব ভালো মতোই চলে যায়। আমাদের সবারই উচিত নিজেকে নিজে সময় দেওয়া। মাসে একটা দিন তো নিজের জন্য নিজের সময় বেরই করা যায়, একটা দিন তো একটু নিজে ভালো মতো কাটানোই যায়। আমি যখন টিউশনি করি, স্টুডেন্টদের পড়াই, কতটা কষ্ট হয় আমার সেটা হয়তো কেউ দেখে না, কিন্তু আমি মাঝে মাঝে ঘুরতে যাই, খাইতে যাই, এগুলা সবাই দেখে। তার কারণ হচ্ছে মানুষ কখনোই তার কষ্টটা ভিডিওর মাধ্যমে দেখাবে না। ভিডিওতে সবসময় সবাই হচ্ছে ভালো যে জিনিসটা সেটাই দেখায়, আর আমরা 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও দেখে মানুষকে কত কিছুই না বলে ফেলি, তাই না? আমাদের সমাজটাই হচ্ছে এমন, আমরা মানুষের সম্পর্কে ভালো করে না জেনে না বুঝে অনেক কিছুই বলে ফেলি। আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময় তখনই যখন হচ্ছে আমি নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো, নিজের যেটা মন চাই সেটাই হচ্ছে করতে পারবো। জীবন তো একটাই, তাই না? শখের বয়সে যদি আমরা শখটাই না পূরণ করতে পারলাম তাইলে আর কি হইল? এখন যে জিনিসটা করতে ইচ্ছা করে আর 20 বছর পরে সেম জিনিসটা আর করতে ইচ্ছা করবে না। আর 20 বছর পরে হয়তো অনেক বেশি টাকা হবে, কিন্তু সেই শখটা তো আর থাকবে না। এই জন্যই আমাদের সবারই উচিত শখের বয়সে সাধ্যর মধ্যে শখটা পূরণ করা, যাতে জীবনে কোনো কিছুর আফসোস না করতে হয়। আমার সাধ্যর মধ্যে আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার সবসময় আমি চেষ্টা করি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।